পুটি আর রেবা দুজনেই এই ভর দুপুরে চলল দত্তদের বাগান বাড়িতে আম কুড়োতে। পুটি খুব সাবধানে মায়ের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে এসেছে। সবই ভালো, কিন্তু দত্তদের বাগানে ওই যে পাহারাদার নিতাই কাকু, বাপরে বাপ, দেখতে পেলে একদম রে রে করে ছুটে আসতে হয়। খুব সাবধানে যেতে হবে। এই তো চলে এলাম। নিতাই কাকু কোথায়? ওই দেখ, ওই দিকে আছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখ, ওই দূরের কোণের গাছটাতে। এই জন্যে খুব সাবধানে আমাদেরকে আম কুড়োতে হবে, বুঝলি? তুই গাছে চাপবি, আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম কুড়োবো। তুই তো গাছে চাপতে খুব ভালো পারিস। আচ্ছা ঠিক আছে, এই জন্যই আমার এই বাগানে আসতে ভাল লাগে না। ধরা পড়লেই একদম রেড়ে রেড়ে চোর বলে 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 দৌড়াবে পেছন পেছন। ও, আমরা কি চোর নাকি? ছোট বাচ্চা একটু আম খাবে না? ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। চ চ চ, এই সুযোগ। ওর যতক্ষণে ঘুম ভাঙবে ততক্ষণ আমরা পুরো গাছের আম শেষ করে দেব। চল, আমি গাছে চাপি আর তুই দাঁড়াবি। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আমি নিচে দাঁড়াবো আঁচল পেতে, আর তুই টপাটপ আম পেড়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল পুটি, ওই দিকের গাছটায় চল। পুটি গাছে উঠতে থাকে। গাছে উঠতে পুটি খুব ভালো পারে। সাবধানে পুটি, সাবধানে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুটি গাছের একবারে উঁচুতে উঠে যায়। এবারে নে আঁচল পাত, এবারে আমি আম পারবো, তুই আঁচল পাত। আচ্ছা আচ্ছা পুটি, আমি আঁচল পাচ্ছি, তুই ঠিক আঁচলেই ফেলবি, কেমন? সাবধানে, আস্তে আস্তে। রেবা আঁচল পাতে আর পুটি একটার পর একটা আম রেবার আঁচলে ফেলতে থাকে। বেশ অনেকগুলোই আম পারে পুটি। অনেক আম পাড়া হয়ে যায়, কিন্তু ভুলবশত একটা আম গিয়ে পড়ে। রে, আমটা ওইদিকে পড়ছে। না 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 না, যা, পালা পুটি পালা। ঠিক আছে, তাড়াতাড়ি গাছ থেকে ঝাপা। হে কে রে? হে বদমাস দস্যি বাচ্চাগুলো, আমার বাগানে আম চুরি করবি? তবে রে দেখাচ্ছি আজ তোদের মজা। আজ তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দুটোর বাড়িতে কান ধরে উঠবোস করাবো, এই রোদের মধ্যে এখানেই বসিয়ে রাখবো। দাঁড়া, পালা 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 পালা। চোর চোর চোর, আমার গাছের আম চুরি করবি? এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া 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 দাঁড়া, তোদের মাদের কাছে নালিশ করবো। দাঁড়া পুটি, রেবা দাঁড়া দাঁড়া, তোরা দাঁড়া দাঁড়া, সব বদমাসগুলো। না, আর পেছনে কেউ নেই। হাঁপিয়ে গেলাম। এই জন্য আমার এই বাগানে আম কুড়োতে আসতে ভাল লাগে না। বলেছিলাম না কুলু পুকুরের মাঠে চল, ওখানে কুলু পুকুরের ধারে কত সুন্দর আম আছে, ওখানে কেউ পাহারা দেওয়ার নেই। ও চুপ কর পুটি, ওই কথা একদমই বলিস না, ওখানে ভূত থাকে কিন্তু। নে নে নে, এবার আমগুলো খা। ও বাবা রে, একটু শান্তি করে আমগুলো খাই। কি কষ্টে আম পাড়া। ওফ, কি মিষ্টি আমগুলো, কি মিষ্টি। শোন পুটি, কুলু পুকুরের কথা কিন্তু একদম বলবি না, ওখানে কিন্তু ভূত থাকে, ওখানে কিন্তু কেউ যাব না। আর এইদিকে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পুটির মায়ের সঙ্গে দেখা হয়ে যায় নিতাইয়ের। পুটির মা পুটিকে খুঁজতে বের হয় মেয়েকে ঘরে দেখতে না পেয়ে। নিতাই পুটির মাকে সব ঘটা খুলে বলে তাদের মেয়ে কি করেছে। পুটির মা তো রেগে লাল। হ্যাঁ, তোর এত বড় সাহস! ওই তো বসে আছে দস্যিগুলো, দাঁড়া। এদিকে পুটির মাকে দেখে রেবা তো দৌড়ে পালায়। মা, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, তোর এত বড় সাহস আমার চোখে ফাঁকি দিয়ে আম চুরি করতে বেরোনো? বলেছিলাম না দুপুরবেলায় ঘুমাবি। আজ তোর একদিন কি আমার একদিন। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। পুটি অনেক দিন যায়নি আম কুড়োতে। পুটির মায়ের কড়া পাহারা। এদিকে রেবাও গেছে মামা বাড়ি। আজ বিকেল কিংবা কাল সকালে ফিরবে। পুটি বসে বসে পড়ে আর পুটির মা রান্না করে। পুটি মা, ও পুটি মা, ঘরে আছো? কি মতির মা? এ হচ্ছে মতির মা। পুটির মা, ও পুটির মা, ঘরে আছো? ইনি হলেন এই গ্রামেরই একজন। শহর থেকে কাপড় নিয়ে আসে মতির মা আর মতির বাবা, দিয়ে গ্রামের বাড়িতে বাড়িতে বিক্রি করে। পুটির মা শোনো,
শহর থেকে অনেক ভালো ভালো কাপড় এসেছে আজ দুপুরে, এসো আমার বাড়ি, গ্রামের সবাই আসবে, বুঝলে? তুমিও এসো, না হলে সব বিক্রি হয়ে যাবে। কেন, তুমি যে ঘরে নিয়ে আসো, আনবে না ঘরে? আবার দুপুরে যেতে হবে, পুটিটা তো ঘরে একা, ঘরে আনলেই তো ভালো হতো গো। মতির মা এসো না ভেতরে। না পুটির মা, ঘরে আনতে পারবো না, অনেক সুন্দর সুন্দর কাপড় জামা এসেছে, সব বিক্রি হয়ে যাবে, আমি তোমাকে বলতে এলাম। শোনো, তখন বলো না কিন্তু ভালো নেই, অনেক এসেছে অনেক, অত নিয়ে ঘরে আসতে পারবো না, গ্রামের সকলে আসবে আজ দুপুরে, এসো আমার বাড়িতে, দুপুরবেলায় চলে এসো কিন্তু, অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কাপড় আছে, বুঝলে? এখন আমি চলি। এদিকে ঘরের দুয়ারের আড়ালে দাঁড়িয়ে পুটি সবটা শোনে এবং মনে মনে এক ফন্দি আঁতে, এই তো সুযোগ, এতদিন এই সুযোগের অপেক্ষাতেই পুটি ছিল, এই তো সুযোগ। রেবাও গেছে মামার বাড়ি, আজ বিকেলে কিংবা কাল সকালে আসবে, আর মাও থাকবে না দুপুরে। বাহ বাহ বাহ, এই সুযোগ। আজকে দুপুরবেলাতেই আমাকে যেতে হবে ওই কুলু পুকুরের ধারের আম গাছে, আর কেউ আটকানোর নেই, মাও নেই আর রেবাও নেই, কেউ বলে দেবে না। কি মজা, আজ দুপুরেই আমি যাব।